গোটা পৃথিবীর মিডিয়া হাউসের নজর কিন্তু এখন একই দিকে আছে, যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরানের যে কথা হচ্ছে সেটা কি আদৌ সফল হবে, নাকি আবার সে আগের মতো হবে যেখানে ডোনাল্ড ট্রাম্প আবার একটা স্টেটমেন্ট করে সেই স্টেটমেন্টটা থেকে এড়িয়ে যাবে বা অন্য একটা আগের মতনই কাজ করবে। প্রত্যেকটা মানুষের কাছে এবং যারা জিও পলিটিক্স নিয়ে ভাবে, যারা ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেট বা গোল্ড মার্কেটে ট্রেডিং করে বা ইনভেস্টিং করে, প্রত্যেকের কাছে এটা চিন্তার। তার কারণটা হচ্ছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছে এবং বলেছে যে ইরানের সাথে তোর কথা হচ্ছে, এবং তার সাথে সাথে সৌদি আরব বলুন, পাকিস্তান বলুন বা আরবের সমস্ত কান্ট্রি, ইরান, তাদের সবার সাথে কথা হচ্ছে। কি নিয়ে কথা হচ্ছে? এই নিয়ে কথা হচ্ছে একটা চুক্তির পক্ষে যাচ্ছে, যেখানে যুদ্ধ বন্ধ, এবং যুদ্ধ বন্ধ 60 দিনের জন্য, এবং 60 দিনের জন্য স্টেট অফ হরমুজ আবার খোলা হচ্ছে। তো বেসিক্যালি এই কথাটা ডোনাল্ড ট্রাম্প নিজে টুইট করেছে, কিন্তু ইরান কতটা এই কথাটার উপর বিশ্বাস করবে? এর আগেও করেছে, আবারও করছে, কিন্তু ইরান খুব একটা এই বিষয়টাতে গুরুত্ব খুব একটা দেয়নি। ডোনাল্ড ট্রাম্প নিজে টুইট করে বলেছে, ইরান কিন্তু একইভাবে কথাটা বলে যাচ্ছে যে আমরা যতক্ষণ না অবধি একদম ফাইনাল স্টেটমেন্ট দেখতে পাচ্ছি ততক্ষণ অবধি আমরা কোনো কিছুই কিন্তু বিশ্বাস করছি না। এর মধ্যে একটা চুক্তি হওয়ার কথা হচ্ছে, এবং সেখানে কিন্তু যে কথাগুলো লেখা আছে তার মধ্যে স্টেট অফ হরমুজ ওপেন হবে 60 দিনের জন্য, যুদ্ধ বন্ধ থাকবে এই মুহূর্তে। এছাড়াও যেগুলো আছে সেটা হচ্ছে ইরান যেখানে খুশি তেল বেচতে পারবে, কোনো রকম স্যাংশনস থাকবে না ইরানের ওপর। নেভি দিয়ে যে আটকে রেখেছে চারিদিক থেকে স্টেট অফ হরমুজকে, সেই ব্লকেজটাকেও সরিয়ে দেবে। তো এর ছাড়াও যেগুলো আছে যে ইউরেনিয়াম ইনভেস্টমেন্ট নিয়ে, সেই নিয়ে পরে কথা হবে, এটাও বলা আছে সেই চুক্তির মধ্যে। কিন্তু গোটা পৃথিবী এখন এই একই দিকে তাকিয়ে আছে যে আদৌ এই চুক্তিটা কি সফল হবে, নাকি শুধুমাত্র নামমাত্র চুক্তি। আজকের ডেটে এই কথাটা এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে খুবই ইম্পর্টেন্ট। যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি, যারা স্টক মার্কেটে কাজ করি, যারা গ্লোবাল মার্কেট নিয়ে ভাবি বা গ্লোবাল সিনারিওটা তাদের কাছে ইম্পর্টেন্ট, তাদের কাছে তো খুবই ইম্পর্টেন্ট। দিনে কি নিউজ আসছে, কোন দিকে যাচ্ছে জিও পলিটিক্স, বা ইরানের সাথে চুক্তিটা কি আদৌ সম্ভব বা কমপ্লিট হবে কি না, বা যুদ্ধ থামবে কিনা। যদি যুদ্ধ থামে সত্যি খুব ভালো, ইন্ডিয়ার পক্ষেও খুব ভালো, কারণ তেলের দাম বাড়ছে, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি, কম আর বেশি। সুতরাং আমাদের কাছে এই যুদ্ধ থামাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় যুদ্ধ নয় শান্তি চাই, এবং আমরা আজও শান্তির পক্ষে।